জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন সার্জিস আলম। সার্জিস আলমের পদত্যাগ এটার পিছনে দুইটা কারণ থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে হয়তো তিনি নানামুখী চাপে পড়ে উনি এই ফাউন্ডেশন থেকে সরে এসেছেন, অথবা নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া বা নতুন কোনো রাজনৈতিক দলের দিকে সময় দেওয়ার জন্য হয়তোবা তিনি এখান থেকে পদত্যাগ করলেও করতে পারেন। দর্শক, সারা দেশে বর্তমানে একটা আলোচিত বিষয় হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস আলমের পদত্যাগ। সার্জিস আলম তার পদত্যাগ নিয়ে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন তাতে হয়তোবা এদেশের মানুষ সন্তুষ্ট নয়। যদি এদেশের মানুষ সন্তুষ্ট হতো তাহলে হয়তোবা সার্জিস আলমের এই পদত্যাগ নিয়ে এত আলোচনা সমালোচনা হতো না। কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা এটা মূলত গঠন করা হয়েছে যারা সারা দেশে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের ফ্যামিলি, তাদের পরিবারের ভরণ পোষণ বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়। এখানে অন্তর্বর্তী সরকার এককালীন 50 কোটি টাকা আর্থিক সহায়তা করে এবং দেশের বিভিন্ন বড় বড় শিল্পপতিরাও এই ফাউন্ডেশনে বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দিয়েছেন। এই যে সব কিছু মিলিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা একটা বিরাট হাঁটি হাঁটি পা পা করে একটা বিরাট একটা ফাউন্ডেশনে পরিণত হয়েছে। এরকম একটা প্রতিষ্ঠিত একটা ফাউন্ডেশন সার্জিস আলম ছেড়ে দিয়েছেন, এটা এদেশের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছেন না। কিন্তু কেন তিনি পদত্যাগ করেছেন? সার্জিস আলম বলেছেন যে তিনি নাকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যথাযথ দায়িত্ব তিনি পালন করতে পারছেন না, সেখানে নাকি তিনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ওনার ব্যস্ততার কারণে সেখানে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছেন না। এই বিষয়কে তিনি সামনে রেখে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন। কিন্তু এই ফাউন্ডেশন থেকে পদত্যাগের পেছনে সার্জিস আলমের হয়তোবা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই সার্জিস আলমের পদত্যাগের সাথে সাথে আবার আলোচনা উঠছে যে বাকি যে ছাত্র 3 উপদেষ্টা রয়েছেন তারাও কি পদত্যাগ করবেন? তারা হয়তোবা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য এই 3 ছাত্র উপদেষ্টাও হয়তোবা পদত্যাগ করতে পারেন। দেশে কি কোনো নতুন রাজনৈতিক দলের উদয় হতে যাচ্ছে যার কারণে সার্জিস আলম পদত্যাগ করেন এবং পরবর্তীতে এই 3 ছাত্র উপদেষ্টাও পদত্যাগ করতে পারেন, করে তারা হয়তোবা নতুন কোনো রাজনৈতিক সংগঠন তৈরি করে এ দেশে একটা নির্বাচন তারা করার প্রস্তুতি তারা নিচ্ছেন? এরকমটা কি হতে পারে না? সাধারণ মানুষের জল্পনা কল্পনার জন্য শেষ নেই। সার্জিস আলমের পদত্যাগ সম্পর্কে তিনি যে তথ্যটি জানান সেটা হচ্ছে, তিনি বলেন, যতদিন পর্যন্ত আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হচ্ছে না তখন থেকে আমি এই দায়িত্ব থেকে সরে এসেছি। দায়িত্ব পালনে নিজের সততা অটুট রেখেছেন বলেও দাবি করেছেন সার্জিস। কর্মরত শহীদুর রহমান শহীদ জানান যে সার্জিস ভাই অনেকদিন ধরেই ফাউন্ডেশনের সাথে নেই। পোস্টে যা লিখেছেন ঠিক আছে, কেন ফাউন্ডেশন ছেড়ে দিয়েছেন সেই ব্যাখ্যায় সার্জিস কাজের ক্ষেত্রে তার সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে তুলে ধরেছেন। কিন্তু দর্শক, সাধারণ জনগণ সার্জিস আলমের এই ব্যাখ্যাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছেন না। দেশে যে রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, দেশে যে নেটিজেনরা রয়েছেন তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন সার্জিস আলমের এই পদত্যাগের পিছনে হয়তোবা রাজনীতিতে নতুন কোনো মোড় নিতে যাচ্ছে, হয়তোবা ধীরে ধীরে বাকি 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে চলেছেন এবং তারা হয়তোবা নতুন করে দেশের রাজনীতিতে নতুন একটা পরিবর্তন আনতে তারা চেষ্টা করে চলেছেন।